চুরির জাদুর সোনার উড়ন্ত লেহেঙ্গা। একদা এক গ্রামে বাস করত এক সুন্দরী মেয়ে, যার নাম ছিল সানিয়া। সানিয়া ছিল খুব ভালো নৃত্যশিল্পী, কিন্তু সে অনুভব করত তার নাচে কিছু একটা কমতি রয়েছে। সে চেয়েছিল তার নাচ যেন আরো সুন্দর হয়, আরো সবাইকে মুগ্ধ করে। একদিন সানিয়া বৃষ্টির দিনে হাঁটতে হাঁটতে একটা পুরনো দোকানে ঢুকলো, আর সেই দোকানে নানা রকমের পুরনো জিনিস দিয়ে সাজানো ছিল। হঠাৎ সানিয়ার চোখ আটকে গেল এক অসাধারণ লেহেঙ্গার দিকে। সেই লেহেঙ্গাটি ছিল সোনালী রঙের, আর এর মধ্যে সবকিছু কেমন ঝিলমিল করছিল। সানিয়া অবাক হয়ে সেটা স্পর্শ করলো। আরে, এত সুন্দর লেহেঙ্গা তো আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ সোনা দিয়ে তৈরি এই লেহেঙ্গা। আমার মনে হচ্ছে এই লেহেঙ্গাটা পরে নাচলেই কেবল আমার নাচ আরো সুন্দর লাগবে। এটার দাম যতই হোক না কেন, এটা তো আমি কিনে নিয়ে যাবই যাব। তখনই একজন বৃদ্ধা সেখানে বেরিয়ে আসে আর বলতে শুরু করে, নাও নাও, এটা বিশেষ লেহেঙ্গা। এটা তোমার নাচের তোমাকে অনেক উপকার করবে। তোমার নাচ আরো সুন্দর হবে। মাত্র 2000 টাকা দিলে তুমি এটা নিতে পারবে। সানিয়া বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে গেল। আপনি কি করে জানলেন যে আমি নাচ করি? আমি তো আপনাকে এর আগে কখনো দেখিনি বা আপনার সঙ্গে কথাও হয়নি। হা হা হা, আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। বলতে পারো আমি মানুষের মন পড়তে পারি। তাই তো বুঝে গেলাম। তোমার যদি লেহেঙ্গাটা পছন্দ হয় নিয়ে যাও। সানিয়া 2000 টাকা দিয়ে লেহেঙ্গাটা কিনে নিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সানিয়া যখন লেহেঙ্গাটা ঘরে নিয়ে এলো, ওর ভেতরে অনেক উত্তেজনা কাজ করছিল। তাই সানিয়া লেহেঙ্গাটা পরে আয়নার সামনে নিজেকে দেখলো আর গান প্লে করে ইচ্ছে মতো নাচতে শুরু করলো। সামনে 2 দিন পরই সানিয়ার স্টেজ পারফরমেন্স ছিল, তাই ও নাচের প্র্যাকটিস করতে লাগলো। সকাল বিকাল ওই লেহেঙ্গাটা পরেই নাচতে থাকলো। একদিন সানিয়া নাচতে নাচতে হঠাৎ করে ওর পা মুচড়ে গেল, ঠিক পারফরমেন্সের আগের রাতে। এ কি হলো? আমার পা তো মুচকে গেছে। এখন কি হবে? আমি এখন কিভাবে নাচ করব? মা বারবার বলেছিল বেশি প্র্যাকটিস না করতে, কিন্তু এবার আমাকে যে কালকে নাচ করতেই হবে। এই দিনটার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করছি। আমি যদি কালকে নাচ করতে নাই পারি, তাহলে তো আমার এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে। না না, এখন আমার কি হবে? কি করি? সানিয়া তখন লেহেঙ্গাটা খুলে রেখেছিল। ও লেহেঙ্গার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কত ইচ্ছা ছিল এই সোনালী লেহেঙ্গাটা পরে আমি নাচ করব। আমার আত্মবিশ্বাস ছিল যে আমি যদি এই লেহেঙ্গাটা পরে নাচ করতাম, আমার নাচই সবচেয়ে সুন্দর হতো। তখনই সেই লেহেঙ্গাটা থেকে অদ্ভুত এক আলো বেরিয়ে আসলো আর একটা আওয়াজ আসতে শুরু করলো। তোমার যদি আত্মবিশ্বাস থাকে, তবে তুমি কাল এই লেহেঙ্গা পরে স্টেজে উঠবে। বাকিটা লেহেঙ্গার জাদুই দেখিয়ে দেবে। কি পারবে না? হ্যাঁ, আমাকে পারতেই হবে। আমি কালকে স্টেজে উঠবই। নাচতে পারি বা না পারি, আমি স্টেজে উঠবো। সানিয়া তারপর পরের দিন ওই সোনার লেহেঙ্গাটা পরে স্টেজে উঠলো। আর তারপর ও স্টেজে যাওয়া মাত্রই ওর পুরো শরীরে এক অদ্ভুত ক্ষমতা চলে এলো। ও হাওয়ায় ভাসতে শুরু করলো আর হাওয়ায় ভেসে ভেসে নাচতে শুরু করলো। সবাই যার যার মতো নাচ করেছে, কিন্তু সানিয়ার মতো কেউ হাওয়ায় ভেসে নাচ করেনি। সানিয়া হাওয়ায় ভেসে নানা রকম সুন্দর সুন্দর অঙ্গভঙ্গি করতে লাগলো। যেহেতু সানিয়া হাওয়ায় ভেসেছিল, তাই ওর পায়ে ব্যথা একটু অনুভব হলো না। ও হাওয়ায় ভেসে ভেসে খুব সুন্দর করে নাচটা সম্পূর্ণ করলো আর তারপর নিচে নেমে এলো। বাহ, এই লেহেঙ্গা দেখছি সত্যিই জাদুর। তাই তো আমাকে কিভাবে উড়িয়ে উড়িয়ে নাচ করালো। আমার বিশ্বাস আমি প্রথম হব। একটু পর সেখানে ঘোষণা করা হলো কে প্রথম হয়েছে। সেখানে সানিয়ার নাম নেওয়া হলো। সানিয়া সারা দেশের মধ্যে সবচেয়ে সেরা ডান্সার প্রতিযোগিতায় সেরা ডান্সার হলো আর ওর জীবন একদম পাল্টে গেল। ধন্যবাদ সোনার লেহেঙ্গা।